মাই চ্যানেল কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে 4:30 মতন আর আমরা এখন রেডি হয়ে গেছি আর আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। আর এখন বেশি কথা বলার সময় নেই, অলরেডি তোমাদের দাদাভাই রাস্তায় চলে গেছে, তো আমরাও যাই, নাহলে পর বকা খাবো। তারপর বেরিয়ে তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চলো, আমি বললাম যে 4:30 বাজে, এখন কিন্তু ভোর 4:30। দেখতে পাচ্ছ বাইরে কিন্তু এখনো অন্ধকার। এই যে আমরা বেরিয়ে গেছি, আবার তোমাদের দাদাভাই একটু ঘরে গেল তালা মানে দরজা দেওয়ার জন্য, আর ও বেরিয়েই মোবাইল দেখা শুরু করেছে। আমাদের অনেক দেরি হয়ে গেছে, এই ট্রেনটা পাবো কিনা জানি না। আমরা সেকেন্ড ট্রেন ধরার ইচ্ছা ছিল আমাদের, কিন্তু কী হয় বলতে পারছি না। কোথায় ট্রেন এখন দেখতো? বনগা থেকে 6 মিনিট আপডেট দেখাচ্ছে। বনগা থেকে 6 মিনিট আগে আপডেট। আমরা যে স্টেশনে চলে এসেছি আর দিদিরা কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছিলো, তখন আমরা বাড়িতে ছিলাম, আমাদের ফোন করেছিল। আর আমরা গাড়িতে এসেছি, অবশ্য বাইকে, ওই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর এখানে সবাই দাঁড়িয়েছিলাম আর আমরা এসে দেখলাম যে ট্রেনটা ঢোকেনি। তো আমরা আসার পরেই যে ট্রেনটা ঢুকে গেছে, আগে থেকেই টিকিটটা কাটা ছিল, জামাইবু কেটে রেখেছিল। আর এই যে সেকেন্ড ট্রেনে কি ভিড় ছিল দেখো, সব মানে ফুল উঠেছিল ওই জন্য। আর এখানে আমরা খুব কষ্ট করে বসেছিলাম আর এখানে দেখছিলাম যে ট্রেনে যেতে যেতেই দাদাটা ফুলের মালা গাচ্ছিল। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দমদম। আর দমদম থেকে নেমে এখানে ডানকুনি লোকালে উঠেও গেছি। এই যে, আর ট্রেনটা একদম পুরো ফাঁকা ছিল, মানে একদম পুরো ফাঁকা ছিল, কোন 2-1 জন ছিল এরকম। তাই যে আমরা সবাই সিট পেয়েছি এই ট্রেনে। এই যে সবাই একটু রিল্যাক্সে বসে যাচ্ছে। এখন বাজে 6:30 মতন বাজে আর আমরা এখন দক্ষিণেশ্বর স্টেশনে নেমে গেছি। আর আমি এই প্রথমবার আসলাম দক্ষিণেশ্বর স্টেশনে, আগে যে কবার এসেছি মেট্রোতে এসেছিলাম। এই প্রথমবার পুজো ডালাগুলো নাই ওপরের দোকানগুলো থেকে কিনলাম। প্রত্যেকবার দক্ষিণেশ্বর আসা হয়, মানে যখন আমরা তারকেশ্বর যাই তখন একবার করে দক্ষিণেশ্বর থেকে ঘুরে যাওয়া হয়, তখন আমরা ওই মন্দিরের সামনে যে দোকানগুলো থাকে ওখান থেকেই ডালা কিনে নিয়ে পুজো দিই। কিন্তু এই প্রথমবারই উপর থেকেই ডালা নিই। এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর আমরা এখন এখানে এসেছি সবাই, এই মন্দিরের পেছন দিকটা। এখন এখানে একটু ফটো টটো তোলা হবে। এই যে সবাই ফটো তুলছে। আর দেখো 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 দুষ্টু দুষ্টু করে বেড়াচ্ছে, দুষ্টু দুষ্টু করে বেড়াচ্ছে, দুষ্টু দুষ্টু। তো এখানে পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পরে না প্রচণ্ড গরম লাগছিল, তো ভাবলাম যে কিছু একটা খাওয়ার দরকার, মানে ঠান্ডা কিছু। সেই জন্য অনেক কিছু দেখার পরে এখানে আমরা চলে এসেছিলাম আখের রস খাওয়ার জন্য। এখানে আমরা 3 জন এসেছিলাম, আমি, জামাইবাবু আর মনু, 3 জন মিলে আমরা এখান থেকেই আখের রস খেয়ে গেছিলাম। আর দিদি, সম, তোতো, তোজো সবাই ওরা একটা জায়গায় গাছের তলায় ছাওয়াতে বসেছিল আর ওদের জন্য নিয়ে গেছিলাম। আর এদিকে হচ্ছে আখের রস খাওয়ার পরে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমরা নিরামিষ খাবার খেয়েছিলাম এখান থেকে। একদম ফ্লাইওভারের নিচে যে একটা হোটেল আছে ওইখান থেকে আমরা নিরামিষ খেয়েছিলাম। আর ওখানে নিয়েছিলাম আমরা ডাল, সবজি ছিল একটা, আর চাটনি ছিল, আলুর চিপস, পাঁপড়, লেবু, এগুলোই ছিল। খাবারগুলো মোটামুটি লেগেছে আমার, বলবো না যে খুব খারাপ লেগেছে অথবা খুব ভালো লেগেছে, মোটামুটি ছিল খাবারগুলো। তারপরে আমরা এখানে টিকিট কেটে নিয়েছিলাম আর এখন আমরা যাব বেলুড় মঠে। টিকিট কাটার পরে আমরা জানলাম যে আমাদের নাকি আধা ঘন্টা ওয়েট করতে হবে, কারণ আমরা ওখানে গিয়ে যখন পৌঁছালাম লঞ্চ ঘাটে তখন একটা লঞ্চ সবে ছাড়ছে, ওটা আধা ঘন্টা পর আসবে, তারপরে আমাদেরকে যেতে হবে। সেই আধা ঘন্টা আমরা এখানে ওয়েট করছিলাম।
এইবার বেলুড় মঠে গিয়ে যে এরকম হবে না ভাবতেই পারিনি, কারণ আমরা যখন বেলুড় মঠে গিয়ে পৌঁছালাম তখন দেখলাম অলরেডি গেট বন্ধ হয়ে গেছে। আমরা জানতামই না যে 11:30টার মধ্যে নাকি গেট বন্ধ হয়ে যায়। আমরা যখন পৌঁছেছিলাম তখন 12টা বেজে গেছিলো। আর এখানে তো তোমাদের দাদাভাইয়ের ভীষণই মাথা গরম হয়ে গেছিলো, ও তো খুব রাগারাগি করছিল। আমি ওকে বলছিলাম চুপ করতে, খুব বকাবকি করছিল। আর কি হবে, মন খারাপ করে আমরা চলে আসলাম সবাই মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো ধরেই এবারে আমরা বাড়ির দিকে যাব। সবার খুব মনটা খারাপ করছিল। তো যাই হোক, মন খারাপ করে আর কিছু হবে না, মানে কি বলবো, আর ভাগ্যে ছিল না হয়তো, সেই জন্য আর পাইনি। এখানে দেখো মুখটা দেখো কেমন করে রেখেছে, বেলুড় মঠে যেতে পারিনি তাই ওর মনটা। তাহলে 4টের সময় আবার গেট খুলতো, কিন্তু 4টে অবধি বসে থাকা আমাদের পক্ষে সম্ভব ছিল না, কারণ বাইরে প্রচন্ড গরম পড়েছে আর আমাদের সাথে একটা বাচ্চা রয়েছে, সেই জন্য 4টে অবধি বসে থাকা তো আমাদের পক্ষে সম্ভব ছিলই না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।